ভেবো না ভাই, আমরা কবু তোমাদেরকেই ভুলে গিয়েছি। তোমাদের দেখানো ওই পথে আমরা থাকবো, আমারও নবী চল। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে জাতির মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনাদল। ঠিক কিনা? আমরা কি ছেড়ে দেব তাদেরকে, যারা এই দেশকে রক্তে বঞ্চিত করেছে, বিরোধী দলের নামে উৎপীড়ন নির্যাতন করেছে, মানবতাকে গণহত্যা করেছে, জাতি তাদেরকে থাকতে পারে না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজারের পাহাড়তলি এলাকা। আমার আলোচনার পূর্বে ইমাম সাহেব হয়ে এত সুন্দর কথা বলেছেন। আমি চাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই দীপ্ত কণ্ঠের ইমাম তৈরি হয়ে যায়। ঠিক কিনা? যদি প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদ থেকে এই ইমাম সাহেব হযরত মাওলানা শামসুল আলম সাহেবের মতো সবাই কথা বলতো, তাইলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? সুদখোর খুঁজে পাওয়া যেত না, ঘুষখোর খুঁজে পাওয়া যেত না। ইমাম সাহেবদের কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছিল বলে আজকে সুদখোরের সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সকল আলেম ওলামা অনেকের নাম এখানে নিতে পারিনি। আল্লাহ তাআলা সকলের হায়াতে তৈবা দান করুন। চলে বলেন আমিন। আমি আমার আলোচনার মূল পয়েন্টে চলে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? যেহেতু আমার যে কোনো সময় আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। আমার প্রিয় কক্সবাজারবাসী, আপনারা কি আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ বলি। আজকের এই প্রোগ্রামের যারা অ্যারেঞ্জ করেছেন, যুব সমাজ, আল্লাহ তাআলা এই যুব সমাজকে আগামী দিন খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি করে ইসলামের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অতঃপর দরুদ আর সালাম মানবতার মুক্তির এক মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, উসওয়াতুল হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ছুটে বেড়াতো। ঠিক কিনা? আল্লাহর আইন প্রতিষ্ঠা তো দূরের কথা, কিভাবে আল্লাহর আইনকে এই পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তিন প্রতিষ্ঠা আন্দোলনকারীদেরকে দুনিয়ার থেকে পিটিয়ে দেওয়া যায়, এই চক্রান্তই করতে ধরে। বলেন ঠিক কিনা? এমন একটি অসভ্য বর্বর নৃশংস সমাজে আল্লাহর নবী এলেন, কোরআন হাতে নিয়ে এলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও মক্কাবাসী, আল্লাহ তাআলা আমাকে কোরআন নামের সংবিধান দিয়েছেন। কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেল। আল্লাহর নবী দাওয়াত দেন, কর্মী তৈরি হয়ে যায়। যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় কোরআনের কর্মী বাড়ে। কাফেরদের চোখে আর ঘুম আসে নাকি? ইসলাম বিদ্বেষীদের চোখে আর ঘুম আসে নাকি? ঘুম ছিল না। এই কোরআনের আন্দোলন করার কারণে কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পাপ, কেউ বা দিয়েছিলেন জীবন, কেউ বা আবু সাইদের মতো বুকটা পেতে দিয়েছিল, জাজরা করে দিয়েছিল বাতিলের দরুদ, মিলমুদ্দার মতো ডাক দিয়েছিল পানি পানি। হযরতের বিশ্বনবীর সাথীদেরকে কাফের মুশরিকেরা তীর ধনুক দিয়ে তাদের বুকটা সাজদা করে দিয়েছিল। সাম্প্রতিক 24 সালে আমার সোনার বাংলাদেশে যে নিকৃষ্টতম আচরণ হয়েছে, ওই জাহেলিয়াতের থেকে কম ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মনে রাগটা হচ্ছে, সেকাল আর একাল একটু মিলানোর দরকার আছে। তা না হলে 2 দিন পরে বাতিলেরা ও ফুলিয়ে বলবে আমরাই তো ভালো ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার পরের ভার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেন, যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে।
জীবন দিতে রাজি হয়ে যায় যুবকের। সোনালী দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না? আমি যে অবস্থা দেখলাম, বাজারে যে যতগুলো যুবক আছে, এই যুবকরা যদি এখানে আসতো, মনে হয় এত বড় প্যান্ডেলে জায়গা দেওয়া যেত। ঠিক না? আমার এই সঙ্গীতের মধ্য দিয়ে আমার প্রিয় নওজোয়ান যুবক ভাইদেরকে আহ্বান করছি, আল্লাহ কোরআনের প্যান্ডেলে তাদের আসার তৌফিক দান করুন। আমিন। সোনালী দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালেমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। সেই মানবতার নাম কি? আরো যারা বলেন কি? আজ তোমাদের অভাবে মাজলুম জনপদ তিলে তিলে সয়েছে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। এলাকার যুবকদেরকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, এই কোরআনের আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবীর সাথী হওয়ার কারণে কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পা। বিনিময়ে পূর্ব দিগন্তে ইসলাম নামে এক রক্তিম সূর্য উঠেছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই মহামানব নাম, যিনি খুব কম সময়ে আল্লাহর কোরআন এবং নিজের সুন্দর একটি চরিত্র দিয়ে গোটা পৃথিবীর মানুষের রূপ রেজুলেশন নিয়ম কানুন পরিবর্তন ঘটিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের একটি সোনালী সমাজ উপহার দিতে সক্ষম হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরআনের আন্দোলন করার অপরাধে দেশে থাকতে পারলেন না। আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। ঠিক কিনা? মদিনায় গেলেন বিশ্ব নবী। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় ছাড়তে পার হলো, কারণ হচ্ছে ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমার দেশে অনেক মাজলুম এখানে বসে আছেন, বিরোধী দল করার কারণে ঘরে থাকতে পারেন নাই। সাখাওয়াত হোসেন চৌধুরী চেনেন নাকি আপনারা? এই চট্টগ্রামের একজন প্রাণ পুরুষ, চেনেন তো আপনারা? এত জনপ্রিয়তা, তাকে দেওয়া হলো মিথ্যা মামলা। মানবতা বিরোধী, তিনি নাকি মানবতা বিরোধী, যার একটাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যেত চট্টগ্রামে। ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন মনে হয় না? ঠিক আছে তো, মানবতা বিরোধী হয়ে গেল লোকটা। আল্লামা সাঈদী, যিনি 50 বছর এই কক্সবাজার চট্টগ্রামে এমন ভাবে আবাদ করেছেন, যারা নামাজ চিনত না, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন চিনত না, তারা তলে তলে নামাজ আর দিন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। সেই আল্লামা সাঈদীকেও বিরোধী দল হওয়ার কারণে, কোরআনের পক্ষপাতিত্ব করার কারণে, আহারে একই মামলা অপরাধী বানিয়ে 13টা বছর জেল খাটানো হলো। যে কোরআনের পাখি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আল্লাহর নামে কসম করে বলছি, আমি চোর নই, ডাকাত নই, হত্যাকারী নই, আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো বাঁচতে চাই না। যারা বলেন ঠিক কিনা? এই মানুষটাকেও ধরা হলো, কোনো অপরাধ নয়, একটা মাত্র অপরাধ। ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা
আবা আইয়ুমিনু, আল্লাহ বলছেন তারা ঈমানদার ছিল একটাই দোষ, ঠিক কি না? একটা দোষের কারণে অসংখ্য শ্রেষ্ঠ পাখিদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে এই জালেমের জন্য, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভাবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব যেতে দিতে হয়, ইতিহাসে লিখা রয় পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক না? এই পৃথিবীতে যারাই ফেরাউনের উত্তরসূরি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট অধঃপতন দিয়েছেন, ঠিক না? সব খেলা ভালো, কিন্তু কোরআন নিয়ে খেলা ভালো। আমার ঘরের ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি মাদানী সূরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটির নাম নিসা। সূরাটির নাম কি? মহিলাদের সূরা। আজকে মহিলাদেরকে নিয়ে একটু কথা বলবো, তো এজন্য মহিলাদের সূরা ব্যবহার করি, কষ্ট হচ্ছে না তো? এর মানে ফেরাউন কিন্তু পুরুষদের নাম না, ফেরাউন হচ্ছে, ফেরাউনের শাব্দিক অর্থ হচ্ছে অত্যাচারী বাদশা, ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? আমার দেশে যাই হয়েছে সবার কাছে স্পষ্ট, স্পষ্ট না অস্পষ্ট ভাই? আমি পবিত্র কোরআনুল কারীমের এজন্য 4 নম্বর সূরা 75-76 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের সামনে এই ফেরাউন মার্কা মহিলা বেঁধে যায়, এদের অধঃপতনের ঘটানোর জন্য তোমাদের কি করতে হবে আমি এই সূরা নিসার ভিতরে আমি জানিয়ে দেই। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি তাফসীর শুনতে কষ্ট হবে ভাই? কষ্ট পাবেন? বদনাম করবেন? আমার বলে হয় সূরাটির নাম নিসা, আয়াত নাম্বার 75। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আর কত সহ্য করবে তোমরা? তোমরা কি দেখো না, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটা থেকে দেখে আল্লাহ বলছে, কিন্তু আমরা তো কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব। কোরআনকে বানিয়েছে যদি দাদা মরে বাবা মরে এই সময় কোরআনকে খুলবো, কিন্তু একটা বার আমরা বুঝে শুনে কোরআনের কাছে যেতে চাই না, যেটা বলি ঠিক কিনা? কোরআনের কাছে যান, সব সমস্যার সমাধান দিতে পারে। ঠিক আছে তো কথা? ঠিক আছে তো আপনাদের কাছে? আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ নির্যাতন সহ্য করো, কোরআনের কাছে আসো, নির্যাতন থেকে অবসান কিভাবে পাবে আমি আল্লাহ নিসা সূরার ভিতর ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। মহিলাদের কাছ থেকে পরিত্রাণ পেতে যাও, আমি কোরআনের কাছে আসো, আমি কোরআন তোমার পথ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পক্ষে সংগ্রাম করছো না? তোমরা কেন সংগ্রাম করছো না, প্রচেষ্টা করছো না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। তোমরা কি তাকিয়ে দেখো না তোমাদের ভিতরে দুর্বল পুরুষেরা, ওয়ান নিসা মহিলারা, ওয়াল বিলদান ছোট কচি কাঁচা বাচ্চারা, সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে বলছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া। ও আল্লাহ, তুমি এই জনপদ থেকে আমাদেরকে উঠিয়ে দাও। আগস্ট মাসের 1 তারিখের আগে, 5 তারিখের আগে
আমার দেশের কোন দল ছিল না, আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জামাত ইসলাম ছিল না, প্রত্যেক দলের কর্মীদের সন্তানেরা রাস্তায় নেমেছিল। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলছি নাকি? দল মত নির্বিশেষে তাদের সন্তানেরা, পিতারা না হয় যারা আওয়ামী লীগ করে তার রাস্তায় নামেনি, দল কি বড় ভালোবাসি, কিন্তু তাদের সন্তানেরা রাজপথের জীবন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সংগ্রাম হবে আল্লাহর পক্ষে, দিনের পক্ষে, দেশের পক্ষে, কোন দলের পক্ষে নয়। যারা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছি ভাই? রাজপথে দাঁড়িয়ে গেল পুরুষেরা দাঁড়ালো, মহিলারা দাঁড়ালো, বলবিলদার ছোট কচিকাঁচা বাচ্চারা 10 বছরের বাচ্চা পর্যন্ত এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। তারা বলছে, বুকটা পেতে দিয়ে বলতো, রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে উঠিয়ে নাও মিন হাযিহিল কারিয়া, এই জনপদ থেকে, জালিমি আহলুহা, আমাদের যিনি প্রধান তিনি হচ্ছে বড় জালেম। মিথ্যা কথা না সত্য কথা? আমি কি বাংলাদেশের কথা বলছি না কোরআনের কথা বলছি? আর জোরে বলেন কোরআনের কথা। দেখবেন কিছু কিছু মানুষ আছে, এই কোন বক্তা এনেছে যে রাজনীতি করা বক্তা, এরা আছে না নাই? বুঝতে হবে ওইগুলো হচ্ছে শয়তানের পাঁচ অবস্থা। বলেন ঠিক কিনা? যারা এই কথাগুলোকে রাজনীতির ভিতরে নিবে তাদের বিরুদ্ধে মামলা দিবে আল্লাহ কোরআন। ঠিক কিনা? কোরআন কিন্তু আদিকালের বাসটি কিতাব নয়। কোরআন ভবিষ্যতের নিয়ে কথা বলে, বর্তমান নিয়ে কথা বলে, অতীতে কি ঘটেছে তাও নিয়ে কথা বলে। আল্লাহু আকবার বলে। এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত কোরআনের হাফেজ, তারাই আবার ছাপ দেবে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে এ জাতির মান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই গ্রন্থের প্রতিপাদক ফেরেশতারা সদা বিশ্বের পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, এটা যে আল্লাহরই দান, সুতরাং বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকের তাফসীর মাহফিলের এই প্রেক্ষাপটকে একটু মিলাচ্ছি। ঠিক কিনা? ফেরাউন সেকাল আর একাল মেলানোর দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার কথা বলে আপনারা বুঝতেছেন? বোঝেন? আমি কিন্তু আপনাদের কথা না বুঝতাম, আমি কিন্তু বুঝি না সব কথা, কারণ আঞ্চলিকতার একটা বেশ কম আছে। ঠিক কিনা? আপনারা এখানে পানিতে কি বলেন? পানি কন তো? এই পানি আবার নোয়াখালীতে কি হয়েছে? কি হয়েছে? হানি। হানি। আপনাদের এই কক্সবাজারের পানি নোয়াখালীতে গিয়ে হয়ে গেল হানি। ঠিক কিনা? আপনার কক্সবাজারের মানুষ মনে করেন নোয়াখালীতে বেড়াতে গিয়েছে। আপনাদের এলাকায় পেঁপে আছে না? পেঁপে বলেন তো? হ্যাঁ, হইয়া হইয়া। আচ্ছা আচ্ছা, আমার ঢাকা অঞ্চলে পেঁপে কি বলে? পেঁপে বলে। মনে করেন এই যে পেঁপে, নোয়াখালীতে গিয়েছি আমি, যে দেখি পেঁপের দোকানে পেঁপে, তা ভাবলাম যে যেখানে পানি হানি হয় সেখানে পেঁপে তো হে হওয়ার কথা। ঠিক কিনা? আমি যে দোকানদারে বলছি ভাই 1 কেজি হে দাও, দোকানদার বলছে ভাই তোর পায়ে ধরি। আমার 14 গোষ্ঠী দোকানদার জীবনে কোনোদিন হে বিক্রি করিনি। আমি বললাম এই মিয়া শোন, যা করে হোক আমার 1 কেজি তোর হে দেয়াই লাগবে। বলছে ভাই তোর মাপ ধরি, মাপ চাই তোর কাছে, তুই আমার কাছে আর হে চাস না? আমার 14 গোষ্ঠী কোনোদিন হে দেখে না। আমি বললাম মিয়া, আমার ঢাকার পেঁপে যদি তোর ঢাকার পানি যদি নোয়াখালীতে হানি হয়, তাইলে আমার ঢাকার পেঁপে নোয়াখালীতে এসে হে হওয়ার কথা। বলে ঠিক কিনা?
এজন্য আঞ্চলিকতার দেশ কম আছে, কিন্তু আমি তো বইয়ের ভাষায় কথা বলছি, বুঝছেন তো আপনারা? কথা বলেন, বুঝছেন তো আপনারা? কোনো সমস্যা নেই? আচ্ছা আচ্ছা, আমার যে কথা বলছিলাম, আল্লাহ কোরআন বলছে কেন তোমরা সংগ্রাম করছো না? তোমরা তাকিয়ে দেখো না তোমার সন্তানেরা রাস্তায় নেমে গেল, নেমেছে কি নামে নাই? কথা বলেন, নামেছে কি নামে নাই? রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন কে? এই কণ্ঠ মুহূর্তের ভিতরে ঠান্ডা গরম লাগিয়ে আপনার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন যিনি, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? তাহলে অরব্বাকা ফাকাব্বির, সর্বোত্তম তাকবীর হবে আল্লাহর নামে। নারায়ে তাকবীর। সবাই কিন্তু তাকবীর দিতে পারেনি। কিছুদিন আগে অনেক মানুষ ছিলেন যে তাকবীর দিয়েছেন না মানুষের নামে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 5 তারিখের পরে দেখা যাচ্ছে আপনার সেই ফুলের মতো পবিত্র মানুষটা হারাই গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ভাই। কিয়ামতের দিন আদালতে আখিরাতে আপনার এই কণ্ঠের বিচার করবেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর তুলবে আল্লাহর নামে। নারায়ে তাকবীর। আর যারা বলেন আল্লাহু আকবার। থাকবে তো এরকম সাউন্ড? থাকবে? আমার পরে ভাই রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন সংগ্রাম করছো না? আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবিতে দাবিদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে আল্লাহর পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার পক্ষে সংগ্রাম করব? আর জোরে বলেন কার পক্ষে? আল্লাযীনা কাফারু, দল হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। কয়টা? আল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন যারা কাফেরের গোষ্ঠী, ইউকাতিলুন, তারা সংগ্রাম করে ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। ফাকাতিলু, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সংগ্রাম করো শয়তানের বিপক্ষে দাঁড়িয়ে। শয়তানের পক্ষে তোমরা সংগ্রাম করো না, কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছে শয়তান যত চক্রান্ত করুক না কেন, ও নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। যারা বলেন ঠিক কিনা? যত সংগ্রাম করেছে, যত জাল পেতেছে। যেমন আমি বলি, এই চট্টগ্রামের সাখাওয়াত হোসেন চৌধুরী, সাকা চৌধুরী নাম চেনেন তো আপনারা? তারও তো মানবতা বিরোধী অপরাধ বানিয়ে সাজা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে আল্লামা সাঈদীর নামে ফাঁসির রায় ঘোষণা করা হলো। আমৃত্যুদণ্ড দিয়ে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। অসংখ্য দিনের মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো। বিশ্বাস করুন, যারাই মেরেছে তাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক কিনা? বিরোধী দলদেরকে যেভাবে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মিথ্যা অজুহাত দিয়ে, আর তাদেরকে সত্য অপরাধে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহলে ঈমানদারেরা সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা ইউকাতিলুন, তারাও সংগ্রাম করে ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। এখন তাগুত কি আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমি কোরআন হাদিসের ঘুটে খুঁটে গবেষণা করে তাগুতের প্রধান 5টা দোষ খুঁজে বের করেছি। কয়টা দোষ? জোরে বলেন কয়টা? কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যদি এই 5টা দোষ করে, বিশ্বাস করুন ওইটাই হচ্ছে তাগুত, ওইটাই হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? কেন ফেরাউনের উত্তরসূরি বললাম? আল্লাহর কোরআন মানুষদেরকে জানিয়ে দিয়েছে তাগুত হচ্ছে ফেরাউন। আল্লাহর কোরআন বলছে, আমি কিন্তু কোরআনের
দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরাউনের কাছে যাও, ফিরাউন তো তাগুত হয়ে গিয়েছে। ফিরাউন কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? তাগুত হয়ে গেছে। তাগুতের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তাগুতের কাজ হচ্ছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। তাগুতের এক নাম্বার কাজ হচ্ছে, তাগুত চাই এই পৃথিবীতে আমি একাই সারা জীবন রাজত্ব করবো। একেবারে 41 সাল পর্যন্ত ছিল কি ছিল না? তাগুত বলতো ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, আমি একা বেঁচে থাকবো, বিরোধী দল বলতে কেউ থাকবে না। এটা কার কথা? ফিরাউনের কথা। কার কথা? এক নম্বর পয়েন্ট দিয়ে দিয়ে কথা বলবো। এক নম্বর দোষ ছিল আলা ফিল আরদ, পৃথিবীর বুকে আমি বাঁচবো, যারা আমার বিরোধী দল হয়ে যাবে মাথাটা কেটে দিব। যে আলেম মাথা উঁচু করে কথা বলবে ওই আলেমের মাথাটা কেটে দিব। যে বিরোধী দল বড় গলায় কথা বলবে, চট্টলা থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলবে, ওর ঘাড়টাকে নামিয়ে দিব, ফাঁসির কাস্টে ঝুলিয়ে ওকে মেরে ফেলবো। তাইলে আমার বিরোধী আর কেউ দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে ফিরাউনের এক নম্বরের চক্রান্ত। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরের চক্রান্ত কি হলো? দেখেন, বুড়ো দাদির কথা একটু মনে পড়ে যায়, কষ্ট হয় নাকি? যেহেতু মহিলাদের কথা বলছি, বুড়ো দাদি, বাংলাদেশের একটা জিনিস হয়, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে, যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দেব, ঠিক কিনা? কিন্তু দেখা গেল মানুষের এই অধিকার পর্যন্ত এই জালেমেরা মানুষকে বঞ্চিত করেছে। ঠিক কিনা? হাসা কথা না মিশা কথা? কষ্ট হয়? এক বুড়ি দাদির কথা বলছি, ভাইজান কষ্ট হচ্ছে নাকি? এক বুড়ি সকালবেলা ভাবলো 10 বছর পরে আমি একটা ভোট দেব, আরে অমুক আমার একটা ত্রাণ দিয়েছিল, ভোট তারই দেব। বুড়ি দাদি লাঠি ঠুকরাতে ঠুকরাতে যখন ভোট কেন্দ্রে গেলেন, এক যুবক পোলা পান ডেকে বলছে, বুড়িমা তোমার ভোট কয় নাম্বারের, ওই সিরিয়ালটা একটু দাও। সিরিয়ালটা দেখে, তার হাতে একটা সিরিয়াল আছে, থাকে না? বলছে বুড়িমা তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তোমার স্বামীর নাম কি? বলে স্বামীর নাম বলে স্বামীর ভোটও দেওয়া হয়ে গেছে। বুড়ি এবার কান্দে, হরে ও স্বামী, 45টা বছর আমার সাথে সংসার করলে, 5 বছর আগে মারা গেলে, 5 বছর পরে কবর থেকে উঠে ভোট কেন্দ্রে আসলে, কিন্তু আমার সাথে একটু দেখা করলে না। এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? আরো যারা বলেন হয়েছে কি হয় নাই? তার মানে হচ্ছে জালেমের এক নম্বরের কারণ হচ্ছে ও নিজেই বেঁচে থাকবে, বিরোধী দল বলে কোন জনশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দিবে না, দিবে না, দিবে না। ঠিক না? এক নম্বর বাদ দিই, যেহেতু আমার সময় কিন্তু আজকে শেষ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে নিজের দলের কর্মীর ভিতরে গ্রুপিং করে ফেললো। ফিরাউনের সব থেকে বড় ভুল ছিল নিজের দলের ভিতরে গ্রুপিং ছিল। আমার দেশে 5 তারিখে যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের দলের ভিতর গ্রুপিং ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এটা হচ্ছে ফিরাউনের দলের অন্যতম বৈশিষ্ট্য। ফিরাউন নিজেই কিন্তু এই গ্রুপিং করত, কারণ গোটা পৃথিবীর মানুষ দেখবে ফিরাউন একজন বিচারপতি, ভাইকে বলতো তোর ভাইয়ের মাথা ফাটাই দে, ওরা বিচার তো আমি করব, এই জায়গার মালিক সব তুই, তোর বাপ তুলে দিয়ে গেছে, আরে ওর মাথা ফাটা। আর এক ভাইকে বলতো মাথা ফাটাতে গেলে ঠ্যাং নিয়ে দিবি, ঠিক কিনা? এইরকম ভাইয়ে ভাইয়ে মারামারি লাগালাগি ছিল কি ছিল না? চাচাতো ভাই চাচাতো ভাইকে মেরে মাথা ফেটে জীবনটা পর্যন্ত নিয়ে গেছে এই শৈল শাসকদের প্রয়োজনায় প্রয়োজন বলে, ঠিক কিনা? আমার পরের ভাইরা 2 নম্বর ভুল,
দলের ভিতর গ্রুপিং তৈরি করে ফেলল, নিজের দলের ভিতরে গ্রুপিং। এক নৌকার পক্ষে 5 জন দাঁড়ালো, একজনে স্বতন্ত্র, একজনে নিয়ন্ত্রক, এইটা ওইটা দিয়ে দাঁড়িয়ে গেল। একেবারে মাথা ফাটাফাটি। বিরোধী দলটা বগল না চাই, এই তো ভালো, আমাদের মিথ্যা মামলায় দিয়েছো, আর এখন তোমার দলে আল্লাহ নিজেই মাথা ফাটাচ্ছে। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর কারণ, এক একটা করে বলছি। 3 নম্বর কারণ হলো ইস্তাদাইফু তাইফাতুম মিনহুম, বিরোধী দলের উপরে, ছোট্ট দলগুলোর উপরে নির্যাতন চলতো। চলছে কি চলে নাই? নির্যাতন কাকে বলে? আরে 5 মাস পরে, 5 বছর পরে জেল থেকে বের হয়েছে একজন মাজলুম, স্ত্রী সন্তানেরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, বাবার সাথে দেখা করবে, কিন্তু দিবি পরিচয়ে আবার জেল থেকে ধরে আবার গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা আব্বু আব্বু বলে কাঁদছে। সমস্যা হচ্ছে না? এসেছে আব্বু আব্বু বলে কাঁদছে, আর ছোট্ট বাচ্চাটা আব্বু আব্বু বলে কাঁদছে, আর বলছে আব্বু কোথায়, আব্বু কোথায়। আব্বুকে আবার বাতিলেরা কারাগারের ভিতরে ঢুকাই দিয়েছে বিরোধী দল করার কারণে। ঠিক কিনা? এটা কি নির্যাতনের দৃষ্টিমূল আর নয়? আমার পরে নির্যাতনের কথা একটু বলি, কষ্ট হচ্ছে না তো? কেন এই অধঃপতন? ভাই সমস্যা নাকি কোন সমস্যা? আমার পরে ভারত নির্যাতনের ইস্তেমাল চলেছে আমার সোনারপুর বাংলাদেশে। একজন বিরোধী দলের কর্মীর কথা বলছি, যিনি আর কোনো অপরাধী ছিল না, সমাজে ভালো মানুষ। এরকম আছে না অনেক নেতাই সমাজে? আরে জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু মামলার অভাব নাই, ঘরেতে ঘুমাতে পারে না, সন্তানের মুখ দেখতে পারে না। 3 দিন হয়ে গেল ঘরে আসে না বলে ছোট্ট বাচ্চাটা কান্দে মায়ের গলা ঝরিয়ে, ও মা, আব্বু কোথায়, আব্বু কোথায়। না পেরে স্ত্রী ফোন দিয়েছে, প্রাণের স্বামী, তোমার সন্তানটাকে একটু দেখা দিয়ে যাও। ও বড় কষ্ট পাই। কারণ ছিল, কারণ হল এই জগতে পিতার কোলের মতো ছোট্ট বাচ্চাদের আপন কোন কুল নাই। যদি বলেন ঠিক কিনা? আমার পরে ভাইরা, তাহলে 4 নাম্বার পর্যন্ত থাক। আপনারা কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ পান? আমার পরে ভাইরা, এইভাবে নির্যাতন চলল। অসংখ্য সন্তানদেরকে হত্যা করা হলো। হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? মেয়েদেরকে চ্যাংটা করে ছেড়ে দেওয়া হলো। এই 5টি কারণে, এই 5টি ভুলের কারণে আমার দেশের কাঁঠাল রানীর পতন হয়েছে। বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। চলে যাই সব, যেতে দিতে হয়, ইতিহাসের যাই পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ জানো ফেরাও তো হয় না। ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই জমিনকে যেন কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। যেন বলেন আমিন। আর যারা বলেন আমিন।